রাহুল ভাবতেও পারেনি তার স্ত্রী রিয়া তারই হোটেলে ওয়েট্রেসের কাজ করে। অন্য নারী কর্মীরা যখন তাকে তোষামত করতে ব্যস্ত, তখন হঠাৎ এক কাস্টমারের বাচ্চার গলায় খাবার আটকে যায়। তবুও সেই ওয়েট্রেসদের সবাই এই জরুরি অবস্থা এড়িয়ে যায়। শুধু রিয়া দ্রুত বাচ্চাটিকে সাহায্য করতে এগিয়ে যায়। তার সাহায্যে বাচ্চাটি কেশে আটকে থাকা খাবার বের করে দেয়। কৃতজ্ঞ কাস্টমার তাকে বারবার ধন্যবাদ জানায়। অনেকক্ষণ বসে থাকায় রিয়ার হঠাৎ সুগার কমে মাথা ঘুরে ওঠে। ভাগ্যক্রমে রাহুল ঠিক সময় তাকে ধরে ফেলে। সে রেগে যায়, কারণ রিয়া গর্ভবতী আর সে চেয়েছিল রিয়া যেন বাড়িতে থেকে নিজের যত্ন নেয়। কিন্তু রিয়া ভুল করে ভাবে যে তার ওয়েট্রেসের কাজ নিয়ে রাহুল লজ্জিত। রাহুলের নজর কাড়ায় সুপারভাইজার ঈর্ষান্বিত হয়ে তাকে চাকরিচ্যুত করার চেষ্টা করে। রাহুল ক্ষোভে ফেটে পড়ে বলে, শুধু রিয়াই কাস্টমারকে সাহায্য করেছে, আর ওই উদাসীন কর্মীটিরই বরখাস্ত করা উচিত। পরিস্থিতি সামাল দিতে ম্যানেজার দ্রুত এগিয়ে আসে। সে ঘোষণা দেয় বাচ্চাটিকে এড়িয়ে যাওয়া কর্মীদের বোনাস কাটা হবে, আর রিয়া $10,000 পুরস্কার পাবে। এই সমাধান শোনার পরই রাহুল হোটেল ছাড়ে। ম্যানেজার জানতই না যে তারা বিবাহিত। সে ভেবেছিল রাহুলের হয়তো রিয়ার প্রতি আগ্রহ আছে, তাই তাকে ব্যবহার করে রাহুলের মন জয়ের সিদ্ধান্ত নেয়। স্বাভাবিক বেতনের 10 গুণ লোভ দেখিয়ে সে রিয়াকে বারের এক প্রাইভেট রুমে নিয়ে যায়। এরপর কাজের অজুহাতে সে রাহুলকেও বারে আমন্ত্রণ জানায়। লাউঞ্জে স্ত্রীকে দেখে রাহুল ভাবে শুধু টাকার জন্য রিয়া যে কোনো কাজ করতে পারে। রিয়া চলে যেতে চাইলে ম্যানেজার তাকে জোর করে সিটে বসিয়ে দেয়। সে জানায় রাহুলের উদ্দেশ্যে একবার চিয়ার্স করলেই সে যেতে পারবে। বাধ্য হয়ে সে মদের গ্লাস তোলে, কিন্তু গর্ভাবস্থার কারণে তার প্রচন্ড বমি পায়। সে সাথে সাথে গ্লাস রেখে রেস্টরুমের দিকে ছুটে যায়। রাহুল রাগে জ্বলে ওঠে। সে তার সহকর্মীকে ম্যানেজারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সেখানে রেখে যায়। এরপর সে বারের গেটে স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। রিয়া রেস্টরুম থেকে বের হলে সে জানতে চায় কেন সে কাজ করার জন্য এত জেদ করছে। বিয়ের সময় সে রিয়াকে একটি আনলিমিটেড ব্ল্যাক কার্ড দিয়েছিল। সম্প্রতি সে ওই কার্ড থেকে লেনদেনের অ্যালার্ট পাচ্ছিল। সে ধরে নেয় নিজেকে বিনয়ী আর অবাস্তব প্রমাণ করতেই রিয়া এসব ছোট কাজ করছে। সে জানতো না যে রিয়ার সৎ বোন কার্ডটি চুরি করেছে, আর রিয়া ওই টাকার 1 পয়সাও খরচ করেনি। তাকে লোভী বলায় রিয়া চরম হতাশায় ভেঙে পড়ে। সে জানায় বাচ্চা হওয়ার পর সে ডিভোর্স দেবে এবং তার থেকে 1 পয়সাও নেবে না। কথা বলেই সে চলে যায়। ওই রাতে রাহুল বিছানায় বসে এমন ভান করে যেন কিছুই হয়নি, আর রিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু রিয়া ঘরে ঢুকেই নিজের বালিশ তুলে নেয়। সে বলে রাহুল যেহেতু তাকে বস্তুবাদী ভাবে, তাই তার পাশে ঘুমানোর যোগ্যতা তার নেই। রাহুল তাকে এই বলে থামানোর চেষ্টা করে যে বাবা মায়ের অমিল বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলবে। রিয়া বালিশ ছিনিয়ে নিয়ে বলে তাদের মধ্যে তো কখনোই ভালোবাসা ছিল না। এরপর সে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। রাহুল কোনো পরোয়া না করার ভান করে শুয়ে পড়ে, কিন্তু বিছানা জুড়ে তখনও রিয়ার সুবাস। পরদিন সকালে সে ভাবে রিয়া এখনো কেন নাস্তা করতে নিচে আসেনি। এক কাজের মেয়ে জানায় রিয়া এখনো রেগে আছে, আর সে যতক্ষণ থাকবে রিয়া নিচে নামবে না। বাচ্চার কথা ভেবে সে অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ায়। সে কাজের মেয়েটিকে রিয়ার ওপর কড়া নজর রাখতে বলে, যেন সে আর কাজে যেতে না পারে। কাজের মেয়েটি সাথে সাথে রাজি হয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার পরপরই রিয়া নিচে ডাইনিং রুমে আসে। স্বামী কাজ করতে নিষেধ করেছে শুনে সে চিন্তায় পড়ে যায়, কারণ ডিভোর্সের পর তার কাছে কোনো টাকা থাকবে না। কাজের মেয়েটির নজর এড়িয়ে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়।